এই জন্য যুবক ছেলেদেরকে বলি, বাপ তুমি ওই বৃদ্ধ বাবাকে দেখা ধোকা খাইও না যে কমপক্ষে আমি তো ওইটুকুর আগে মরবো না। তুমি ওই দাদারে দেখা ধোকা খাইও না যে কমপক্ষে তো আমি ওই দাদার বয়সী হওয়ার আগে মরবো না। কাজেই এখনো ফুর্তির সময় আছে, এখনো নাচ দেখার, গান দেখার, নর্তকী দেখার, মোবাইল দেখার, অশ্লীল ছবি দেখার সময় এখনো আছে। এখনো আমার নামাজ পড়ার টাইম হয় নাই, আমি এখনো বাচ্চা মানুষ, আমি তো এখনো বিয়েই করি নাই, আমি তো এখনো চাকরিই করি না, আমার তো এখনো কোনো কামাই রোজগারই নাই। তো তোমার যেহেতু কোনো কামাই নাই, চাকরিও নাই, কিছুই নাই, তো তোমার জিন্দিগি শুধু মোবাইল টিপন, এই তো না? তোমার মতো অপদার্থরে আল্লাহ বানাইছে শুধু বেডিতের নাচ আর অসভ্য ছবি দেখবার জন্য। মুসলমানের সন্তান কোন যুগে, প্রিয় ভাই আমার, আমি একটু আগে বলছি এই বাহারুল উলুম মাদ্রাসায় যে পৃথিবীতে কোন যুগে মিয়া, যখন আইয়ামে জাহিলিয়াত ছিল, যখন নারী উপভোগের পণ্য ছিল, আমি নিজে পড়ছি ইতিহাসের বইতে, ইসলাম পূর্ব যুগে ইরান সহ আশেপাশে একটি মতবাদ ছিল যে 3 জিনিসের সবার সমান অধিকার, একক অধিকার নাই কারো, নাউজুবিল্লাহ। 1 নাম্বার হলো আগুন, 2 নাম্বার পানি, 3 নাম্বার নারী। আগুন, পানি, নারী, এই 3 জিনিসের উপরে কারো অধিকার নাই, একক, সবার অধিকার। নারী সবার জন্য, যে কেউ যে কোনো সময় ব্যবহার করতে পারবে, নাউজুবিল্লাহ। এরকম অসভ্য, এত বড় নিকৃষ্ট অসভ্য যেই জমানার মানুষ ছিল, সেই জমানাতেও মিয়া মানুষগুলো সারাদিন 24 ঘন্টা নারী নিয়া পইরা ছিল না, বরং ওই যুগেরও মানুষ জাহিলি জামানে বীর ছিল, বাহাদুর ছিল, যোদ্ধা ছিল, যুদ্ধ করত, লড়াই করত, বাহাদুর ছিল। আর আজকে মুসলমানের সন্তান জিন্দেগির পুরাটা সময়, লাখ লাখ কোটি কোটি যুবক 24টা ঘন্টা মোবাইলে নারী ছবি, উলঙ্গ দৃশ্য, শাহওয়াত, জিনা, ব্যভিচারের সমস্ত কার্যক্রম এই নিয়েই ব্যস্ত। এত বেশি নারীর আসক্তি আর কোন যুগে ছিল না। নারীর অসভ্যতা এত বেশি ছিল না রে ভাইয়া। তোমরা আজকে ভুল করছো, তোমরা ছেলেরা ভুল করছো। তোমরা ছেলেরা খুব বেশি মজা পাইয়া লাইছো মোবাইলে, তোমরা ছেলেরা খুব বেশি মজা পাইছো মোবাইলে। প্রিয় বন্ধু আমার, ছেলেরা আমার, এটা তোমাদেরকে একদিন কষ্ট দিবে। একদিন রাত শেষে শুনবা পৃথিবীতে ফেসবুকও নাই, ইউটিউবও নাই, অনলাইনও নাই। আমি সেদিন মুন্সিগঞ্জ গেছি মাহফিলে, 2 দিন আগে। মুন্সিগঞ্জ মাহফিলে গিয়া যাওয়ার পথে শীতলক্ষা সেতু, শীতলক্ষা নদীর উপরে ব্রিজ, তো ব্রিজের যেখানে টোল দেয়, এই টোলের জায়গার মধ্যে লম্বা লাইন জ্যাম বাজা গেছে। কিরে ভাই, এখানে তো এত বড় জ্যাম বাজার কথা না। পরে আমার সাথে একজন মাওলানা গাড়িতে ছিল, ওনারে বললাম দেখে আসেন কি হয়েছে, টোলের মুখে যান। তো টোলের যেখানে মুখে, যেখানে টোলটা নেয়, ওইখানে গিয়া দেখে 3টা কম্পিউটার, ওনাদের 3টা মানে ল্যাম্প, যেখানে টোল নেয়, ব্রিজের টোল বুঝেন তো, টাকা দেয় যে, এই এখানে 3টারই কম্পিউটার সিস্টেম ফেল করছে, মানে চলতেছে না, হঠাৎ একটাও না, হ্যাং হয়ে গেছে। এটার টিপতে আছে বেচারা জান্ডা দিয়া, কিন্তু এটা অন হয় না, অন হয়। এই জন্য এই শত শত গাড়ি আটকায় গেছে, টোল নিচ্ছে না। তাহলে কি ভাইয়া, পৃথিবীতে 1 সেকেন্ডে, 1 মুহূর্তে হতে পারে এই প্রযুক্তি থাকবে না, কিন্তু তোমার আল্লাহ থাকবে, তোমার কবর থাকবে, তোমার আখিরাত থাকবে, আর তোমার পুরা জিন্দেগির এই ভালো কিংবা নাফরমানি, এটা কিন্তু থেকেই যাবে। তুমি এটা আর কোনোদিন নিজের থেকে শত ধুইয়া আর সরাইতে পারবে না। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলে, হাসরের ময়দানে বান্দা, তোমার কান, তোমার চোখ এবং তোমার সারা দেহের চামড়া, জুলুদুহুম, তোমার চামড়া পর্যন্ত
আমি আল্লাহর কাছে তোমার সারা জীবনের কর্মকাণ্ডের ব্যাপারে সাক্ষ্য দিব। এজন্য মানুষের যে শিহরণ শাহওয়াত এটাও সাক্ষ্য দিব। অর্থাৎ মানুষের চামড়ার মধ্যে ফিলিংস, এই যে নারী দেখলে, ছবি দেখলে, ভিন্ন নর্তকী দেখলে মানুষের চামড়ার মধ্যে শিহরণ আসে। এইটা যে শিহরণ আসছে চামড়ার ভিতরে, যে আল্লাহ এই চামড়া এটা বলে দিবে হাশরের ময়দানে যে মালিক নাফরমান সারা রাত আমার দেখা, এই অনুভূতি আর এই ফিলিংস তার ভিতরে কাজ করছে হারাম। মানুষের যৌনতা চামড়ার সাথে সম্পৃক্ত, শাহওয়াত। এজন্য যত ডাক্তার, চর্ম ডাক্তার, এত ডাক্তার যৌন রোগের ডাক্তার, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, একই সাথে সম্পৃক্ত। এই জন্য আমি অনুরোধ করছি, আমার এটা আলাদা বললাম, ফিকির তোমরা ছেলেদের কাছে নষ্ট হইও না, বাবা চরিত্রহীন হইও না, চরিত্রহীন হইও না। একদিন হতে পারে তোমার মোবাইল থাকবে না, কিন্তু তোমার জিন্দিগির থেকে নাফরমানি তুমি আর আলাদা করতে পারবে। এই নারী, এই ছবি, এই নাচ গান, এই অসভ্যতা, এই উলঙ্গপনা, এই বেহায়াপনা আর কোনোদিন তোমার জীবন থেকে তুমি আলাদা করতে পারবে না। সেদিন আটকায় যাইবা, সেদিন কবরে কষ্ট পাইবা। আমাকে কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে জিনা আর ব্যভিচারের সাথে সম্পৃক্ত যারা, ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা, আমি আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে ডবল 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 দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দেব। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, এবং তাদেরকে বেইজ্জতি করে, লাঞ্ছিত করে চিরস্থায়ী জাহান্নামে ফেলে দেব। আল্লাহ আমাকে মাফ করে দেন। এজন্য প্রিয় ভাই আমার, আমাদের মূল ফিকির এই কথাটাই বুঝানো, আখিরাত। আখিরাত আমাদের এই সমস্ত ওয়াজ, সমস্ত বয়ান, উলামায়ে কেরাম সমস্ত চিল্লাচিল্লি, একটাই মাকসাদ, আখিরাত, পরকাল, পরকাল, আখিরাত। এই পৃথিবী একদিন, এই তর্জমাটা শুধু শুনেন, এই কথা শেষ। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যেরকম মরতেছ, প্রতিনিয়ত তোমার চোখের সামনে যেরকম মানুষের মৃত্যু হয়, একদিন এই গোটা সৃষ্টি জগৎটা শেষ হয়ে যাবে, এরও মৃত্যু হবে। এটাই আখিরাত, এটাই কিয়ামত, এটাই কিয়ামত।